হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি হেয়ার মাস্কিং শিখব, যেটা এই মাস্কিং অনেকভাবেই করা যাবে। তো দেখি কোন কোন প্রসেসে আসে। সর্বপ্রথম আমরা চ্যানেলে দেখি। চ্যানেল দেখার আগে এটাকে আমরা পাস করে নেব। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. আমাদের পাস করা শেষ। এখন এটাকে আমরা সেভ করব। আমরা পিএইচডি ফর্মে সেভ করে সেভ অ্যাজ এটাকে ওকে দিয়ে দেব। এবার একটা লেয়ার নিব, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটা এখানে রেখে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এটাকে সিলেকশন করব। কন্ট্রোল ধরে সিলেকশন করে আমরা সিলেক্ট দেবো। সিলেক্ট অ্যান্ড লেয়ার শিফট ধরে এটা প্রেস করব। প্রেস করার পর আমরা আমাদের এই চুলের উপর রেখে আমরা এটাকে ফরম্যাট করব। আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এবার এটাকে ফেদার দিব। ফেদার শিফট F6 0.4 দিয়ে এটাকে মাস্ক করে দেব। মাস্ক করার পর সলিড কালার দেব। সলিড কালার এরকম একটা কালার দেব। কালার দেওয়ার পর এই মাস্কে রেখে আমরা এই ওয়াল্টার ধরে মাস্কের ভিতরে প্রবেশ করব। ওয়াল্টার ধরে মাস্কের ভিতরে প্রবেশ করে আমরা ডুস টুল দিয়ে এই চুলগুলোকে মোটামুটি এনে দেব। এটা আমরা এক্সপ্রেস খুব সীমিত রাখবো, বেশি দেব না। বেশি দিলে হার্ড হয়ে যাবে চুল। হার্ড হলে চুল দেখতে ভালো দেখাবে না। এবার বান টুল থেকে হালকা একটু বান টুলের অপাসিটি আমরা 10 কি 11 ভিতরে রাখবো, বেশি রাখা যাবে না, তাহলে আমাদের চুল খেয়ে যাবে। এটাকে ব্যবহার করা হয় চুলের ময়লা মানে ব্যাকগ্রাউন্ড যেটা ওইটা পরিষ্কার করার জন্য। হোয়াইট করে দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা একটু হোয়াইট করে দিই। দেখি আমাদের এখান থেকে কতটা ভালো আসেনি। তাইলে এখানে আমরা একটু ব্রাশ টুল নিয়ে এই নর্মালের স্থানে ওভারলি করে দিই। ওভারলি এখানে থেকে সোর্স নিয়ে আমরা করে দিই। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays.
এবার আমাদের এইখানে দেখা যাচ্ছে যে চুল কিছুটা খেয়ে গেছে, এই চুল অনেকটা খেয়ে গেছে। তো এইটাকে এখানে রেখে কন্ট্রোল ওয়ালটা আর প্রেস করবো। আর প্রেস করে আমরা এখানে অন ব্লকে রেখে আমরা এটাকে দেখা যাচ্ছে চুল কিছুটা আসছে, যেহেতু চুলের ব্যাকগ্রাউন্ডটা তত ভালো না, তো সেজন্য দেখা যাচ্ছে চুল ততটা আসতেছে না। যতটা সম্ভব আমরা চুল এনে দেব। এটা হয়ে গেল, ওকে দিয়ে দেবো। এবার দেওয়ার পর আমরা এই নিচের অফ লেয়ারটাকে আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পর আবার আমরা মাস্কে যাব। মাস্কে গিয়ে এবার আমরা আবার এই ডুস টুল থেকে এটাকে আমরা ঠিক করে দেব। যেটা এই যেখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, এই ব্ল্যাক মানে এইটা খেয়ে গেছে। এইটাকে আনার জন্য, এই চুলটাকে আনার জন্য আমরা এই জুস টুল ব্যবহার করে আবার আমরা সেই একই প্রসেসে আনবো। এখানে অপাসিটি যেহেতু আসছে না, একটু বাড়িয়ে দেব। দেখা যাচ্ছে চুল হালকা হালকা আসছে। এবার আমরা ব্রাশ বার্ন টুল থেকে আরেকটা প্রসেস দিয়ে আমরা ব্রাশ টুল দিয়ে ওভারলি রেখে আবার ওই একই প্রসেসে আমরা এটাকে প্রসেস করব। এবার কিছুটা চলে আসছে। এবার আমাদের এই যে রেড একটা কালার আসছে, যেটাকে রিমুভ করতে হবে। কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডেরই একটা কালার ছিল, এই ছিল মূল ব্যাকগ্রাউন্ড, আর আমাদের এই হেয়ার আসছে। তো আমাদের দেখা যাচ্ছে এইখানে কিছুটা চুল খেয়ে গেছে। এটাকে আনার জন্য আবার এই মাসে গিয়ে কন্ট্রোল আলটা আমরা দেখব প্রতিনিয়ত সবসময় যে চুল কোথায় খেয়ে গেছে, সেইখান থেকে যাওয়ার কন্ট্রোল ওয়ালটার আর প্রেস করে অন ব্লকে রেখে সেই একই প্রসেসে আমরা এনে দেবো চুল। আবার ওকে দিয়ে দিলাম। এই নিচের অফ লেয়ারটাকে ফেলে দেবো সবসময়। এই এবারে আসছে, আবার আমরা মাস্কের ভিতর ঢুকবো, ওয়ালটার ধরে মাস্কের ভিতর ঢুকে আমরা জুস টুল নিয়ে Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to এই ময়লাগুলো এগুলো আমাদেরকে সুন্দর মতো পরিষ্কার করতে হবে, নাইলে এগুলো রেড যে একটা কালার সেইটা এসে যাবে। এবার আমরা ব্রাশ টুল থেকে ওভারলি রেখে আবার একটু করে দেব। দেখা যাচ্ছে ব্রাশ টুল থেকে করলে অতটা ময়লা আসে না, কিন্তু বান টুল থেকে যদি টান দেওয়া হয় তাইলে আমাদের ময়লা বেশি আসবে। হ্যাঁ, ওয়ালটা থেকে বের হব। এই যে রেড কালার ভাবটা আমরা এবার এই ব্রাশ টুল থেকে এই কালার রিফ্লেকশন টুল এটাই আমরা প্রেস করব। প্রেস করে মূল ফাইলে গিয়ে আমরা যেখানে এই প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, এই প্লাস চিহ্নটা যে দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা সোর্স নেব। এইখান থেকে সোর্স নেব। সোর্স নিয়ে ওয়ালটার ধরে সোর্স নিয়ে আমরা এটা করে দেব। হ্যাঁ, রেডের উপরে
দেখা যাচ্ছে আমাদের চুল অনেকটা এসে গেছে, ওই রেড কালার ভাবটাও আমাদের চলে যাচ্ছে। গাইজ, আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ফটোশপে যত কাজ আছে আমরা দেওয়ার চেষ্টা করব। এবার আমরা ফিক্সডে যে এবার আমরা স্টক নিব। স্টককে আমরা আউটসাইড দিয়ে দেব, কারণ ইনসাইড এখানে অনেক কালার থাকতে পারে, ইনসাইড থাকতে পারে, আউটসাইডেও থাকতে পারে, কিন্তু আমরা আউটসাইড প্রেস করব। আউটসাইড প্রেস করলে ময়লাটা বাহিরে দেখাবে, ভিতরে দেখাবে না। এবার আমরা কালার দিব, এটা দিব কালার, এবং এই আমাদের ব্যাকগ্রাউন্ড ময়লার যেটা পিক্সেল ওইটা দেব 1 রেখে দেব, ওকে দিয়ে দেব। এবার আমরা ভান টুলে গিয়ে আমরা এই ময়লাটাকে পরিষ্কার করব। আমাদের দেখা যাচ্ছে একটু অপাসিটি একটু বাড়িয়ে নিতে হবে এখানে। আমি না গেলে আমাদের কন্ট্রোল এল দিয়ে প্রেস করব। এবার আমাদের অনেকটা ময়লা দেখা যাচ্ছে, চলে যাচ্ছে। এই ময়লা আমাদের প্রায় অনেকটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে অনেকটা। দিয়ে দেব। এবার আমরা ফেলে দেব এখানে। এবার আমরা মাছতে গিয়ে আবার আমরা তুলে দিয়ে আমরা ময়লাটা এখানে একটু করে দেবো এবং টুল থেকে আমরা একটু ফুলটাকে এনে দেওয়ার চেষ্টা করব। শেষ। এবার আমাদের হয়ে গেল মাস্কিং। দেখা যাচ্ছে এই ছিল আমাদের পুরনো ইমেজ, আগের ইমেজ। এই আমাদের পরবর্তী, এটি ছিল বিফোর, এটা আফটার বিফোর। দেখা যাচ্ছে অনেকটা আমাদের চলে এসে গেছে। যাই হোক গাইজ, আজকের মতো এখানে ভিডিও শেষ। আমাদের পাশেই থাকবেন, কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।